disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদ আছেন। আমি সবুজ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো, সুস্থ এবং নিরাপদ আছি। প্রতিবারের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি। আশা করি আজকের টপিকটি আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। কোনো প্রযুক্তি জীবন কেড়ে নেওয়ার জন্য তৈরি করা হয়, এমনই এক প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট। বাস্তবে অনেক দেশে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবটের অস্তিত্ব না থাকলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট ইতিমধ্যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জাতিসংঘের জন্য। সংস্থাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবটের অনুমোদন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে, তাই তারা বিশেষজ্ঞদের নিয়ে একটা আলোচনায় বসেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট এমন এক যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে টার্গেট নির্বাচন করে নিজে থেকেই আঘাত হানতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট হলো স্বতঃস্ফূর্ত যান্ত্রিক এক মারণাস্ত্র। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট হলো স্বতঃস্ফূর্ত যান্ত্রিক মারণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় সংস্করণ। এর আগে প্রথম সংস্করণটি ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ড্রোন ব্যবস্থা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট স্বতঃস্ফূর্ত হওয়ার ফলে এটি যুদ্ধক্ষেত্রে আক্রমণ করার সময় কোনো ধরনের দ্বিধাগ্রস্তহীনভাবে তার টার্গেটকে নিশ্চিহ্ন করে ফেলবে, এবং এই ক্ষেত্রে যদি টার্গেটেড বস্তুটি হয় সাধারণ নিরীহ একজন মানুষ, তবু শক্তিধর রাষ্ট্রগুলো অবশ্য বর্তমানে কোথাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবটের মতো এমন ধরনের যন্ত্রের কোনো অস্তিত্ব নেই সেই কথাই বলছে। তবে চীন অপ্রকাশিতভাবে মানে গোপনে তাদের সেনাবাহিনীতে শার্প ক্ল 1 এবং শার্প ক্ল 2 নামের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট ইতিমধ্যে অন্তর্ভুক্ত করেছে। আর এই শার্প ক্ল 1 এবং শার্প ক্ল 2 নামের 36 টাকার এই মনুষ্যবিহীন স্থলযান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা বিপজ্জনক, নোংরা, একঘেয়ে যুদ্ধ পরিস্থিতিতে নিজে থেকেই মহড়া, টহল, আক্রমণ এবং পরিবহনের কাজ করতে পারবে। শার্প ক্ল 1 আসলে একটি ছোট স্কাউট যেটাতে শার্প ক্ল 2 এর কার্গোতে বয়ে নিয়ে যাওয়া যায়। তবে চায়নার তৈরি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট মেশিনের সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হলো এতে 7.62 মিলিমিটারের হালকা মেশিন গান যুক্ত করা যায়। তবে এটা এখনো স্পষ্ট নয় যে সেই ক্ষেত্রে কোনো মানুষের নিয়ন্ত্রণের দরকার পড়বে কিনা সেই মেশিন গান পরিচালনা করার জন্য। আর এই দাবিটি কিন্তু আমি করছি না, এই দাবিটি করেছে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং চীনের চায়না সেন্ট্রাল টেলিভিশন 7 মানে CCTV 7। তারা বলছে যে ট্র্যাক, কমব্যাট এবং ইউভিজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট এখন চীনের সামরিক বাহিনীর সাথে যুক্ত করা হয়েছে। আর এই সব দেখে মনে হচ্ছে সেই দিনও আর বেশি দূরে নয় যেদিন ড্রোনের মতো স্বয়ংক্রিয় ঘাতক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট পৃথিবীর সর্বত্র বিভিন্ন অঞ্চল জুড়ে চষে বেড়াবে। আগামী দিনের এই যান্ত্রিক জম বা আতঙ্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট নিয়ে বিশেষজ্ঞরা বর্তমানে দুই ভাগে বিভক্ত। এক পক্ষ যুদ্ধের ক্ষয়ক্ষতি কমাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট উদ্ভাবনের উপর জোর দেওয়ার চেষ্টা চালাচ্ছে, তবে অন্য পক্ষ এই যন্ত্রের উদ্ভাবন এখনই ঠেকাতে চাইছে, কেননা এই পর্যন্ত উদ্ভাবিত সব মারণাস্ত্রই নিরীহ অসহায় মানুষদের জীবন কেড়ে নেওয়ার কাজে ব্যবহার করা হয়েছে। বিবিসি জানিয়েছে এই নিয়ে সিদ্ধান্ত পৌঁছানোর জন্য জেনেভাতে এক বিতর্কের আয়োজন করে জাতিসংঘ। এই বৈঠকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট নিষিদ্ধ করার পক্ষে যুক্তি স্থাপন করেন ইন্টারন্যাশনাল কমিটি অন রোবট আর্মস কন্ট্রোলের প্রধান নোয়েল শার্কি, এবং তার বিপক্ষে যুক্তি স্থাপন করেন জর্জিয়া ইনস্টিটিউশন অব টেকনোলজির অধ্যাপক রোনাল্ড আর্কিন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট সম্পর্কে নোয়েল শার্কি বলেন, এই প্রযুক্তি ব্যবহারের সময় রাষ্ট্রগুলো কখনোই আন্তর্জাতিক আইন মেনে চলবে না, এটা নিশ্চিত করে বলা যায়।
এমনকি তারা এখনই নিজেদের মধ্যে এই ব্যাপারে কোনো ধরনের আলোচনা করতেই চাইছে না। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট গ্র্যান্টেড নয় যে তারা যুদ্ধের আন্তর্জাতিক সব ধরনের নিয়ম নীতি মেনে চলবে। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে তারা এই নিয়ম নীতির ভিতরেই থাকবে, কিন্তু এই নীতি অনুসারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবটগুলো নিজেদের মধ্যেই দ্বৈত নীতি সৃষ্টি করে ফেলবে। কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট হিসাবে তাদের কিল ফাংশনটি তখন অকেজ হয়ে যাচ্ছে। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবটের ব্যবহারের ফলে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটবে। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই সমস্ত কিলার রোবটের ব্যবহারের ফলে ভয়াবহ এক ধরনের হত্যাযজ্ঞ ঘটবে। অধ্যাপক শার্কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট বিরোধী একটি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সদস্য। এছাড়াও তিনি আন্তর্জাতিক রোবট অস্ত্র নিয়ন্ত্রণের সভাপতি। তিনি দীর্ঘদিন যাবৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবটের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন। শার্কির বক্তব্যের কিছু বিষয়কে সমর্থন করলেও অধ্যাপক রোনাল্ড আর্কিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট নিষিদ্ধ করার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, এমনটি হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট ব্যবহারের মাধ্যমে যুদ্ধের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তাই আমি এখনই এই প্রযুক্তি নিষিদ্ধ করাকে সমর্থন করছি না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট ব্যবহারের ফলে যুদ্ধক্ষেত্রে মানুষের ব্যবহার কমবে, এর ফলে বেঁচে যাবে অনেক জীবন। যুদ্ধক্ষেত্রে মানুষের অংশগ্রহণের ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু রোবটের ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই তিনি বলেন, মানুষের ওপর যেন রোবটের দ্বারা আঘাত না আসে সেই বিষয়ে গবেষণা চলছে এবং তিনি আশা করেন এই গবেষণা সফল হবে। ফলে যুদ্ধক্ষেত্রে মানবিকতার যে বিষয়টি রয়েছে তার একটি ফলপ্রসূ সমাধান পাওয়া যাবে। অধ্যাপক রোনাল্ড আর্কিন আরো বলেন, এখন পিছিয়ে পড়ার সময় নয়, এখন আমাদের যুদ্ধক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কিলার রোবট ব্যবহার করার ক্ষেত্রে কাজ এগিয়ে নেওয়া উচিত। আমি মনে করি ভবিষ্যতের যুদ্ধে মানুষের জীবন মৃত্যুর সিদ্ধান্ত চলে যেতে পারে যন্ত্রের হাতে। স্বয়ংক্রিয় অস্ত্রের দ্রুত উন্নয়ন ঘটছে। এই প্রেক্ষাপটে এইসব অস্ত্র তৈরিতে নিষেধাজ্ঞায় দেশগুলোকে রাজি করানোর চেষ্টা করছে জাতিসংঘ। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ অস্ত্রকে কিভাবে মানুষ হত্যায় কাজে লাগানো হতে পারে তা তুলে ধরা হয়েছে স্ল্যাটার বোর্ড শিরোনামের একটি ফিকশনাল ফিল্মে। এর একটি ক্লিপ ইউটিউবে শেয়ার করেছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এতে দেখা যায় একটি লেকচার হলে ছোট ছোট ড্রোন ভো ভো করে ঘুরছে এবং সেখানে থাকা শিক্ষার্থীদের মাথায় অনবরত গুলি করছে। অতি ক্ষুদ্র এইসব ড্রোন অ্যালগরিদম ব্যবহার করে টার্গেট শনাক্ত করে। একবার কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ার জন্য প্রস্তুত হলে সে আর পালাতে পারে না। ড্রোনগুলো সোশ্যাল মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করে এবং তথ্য বিনিময় এবং সিদ্ধান্ত গ্রহণে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। এই ফিকশনে শুধু নির্দিষ্ট একটি ভিডিও শেয়ার করা ব্যক্তিদেরই হত্যা করে তারা। 2017 সালে নভেম্বরে ইউটিউবে পোস্ট করার পর এই ভিডিওটি কয়েক লক্ষবার দেখা হয়েছে। তাই একে কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনী হিসাবে মানতে নারাজ স্বচালিত বা স্বয়ংক্রিয় অস্ত্রের উপর নিষেধাজ্ঞার পক্ষে প্রচার চালানো টমাস কুচেন মাইস্টার তার মতে এটা বাস্তবে হওয়া থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে। জার্মান সংস্থা ফেসিং ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক কুচেন মাইস্টার আন্তর্জাতিকভাবে পরিচালিত স্টপ কিলার রোবটস ক্যাম্পেইনের উদ্যোক্তাদের মধ্যে রয়েছে এই সংস্থাটি। কুচেন মাইস্টার নতুন নতুন উদ্ভাবন দেখতে প্রায় বিভিন্ন দেশের উইপন্স মেলায় যান। সেখানে তিনি প্রস্তুতকারীদের সঙ্গেও কথাও বলেন। কিলার রোবট সম্পর্কে বলতে গিয়ে সংবাদ সম্মেলনে কুচেন মাইস্টার বলেন, একটি নির্দিষ্ট মাত্রার স্বনিয়ন্ত্রিত অস্ত্র এর মধ্যে চলে এসেছে। যেমন স্বাধীনভাবে সম্ভাব্য টার্গেট শনাক্তকারী রকেট তৈরি করা হয়েছে। কাকে বা কি ধ্বংস করতে হবে সে সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়ে থাকে। সেগুলো এখনো দৃশ্যত মানুষের হাতে পরিচালিত হলেও গুলি বর্ষণের আদেশ কোনো সৈনিক দিতে পারে না, এমনকি কেউ সেটাকে আটকাতেও পারে না। অস্ত্রশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সে অগ্রগতির হাত ধরে ধারাবাহিকভাবে স্বচালিত অস্ত্র ব্যবস্থাপনারও উন্নয়ন ঘটেছে। এখন শিক্ষা গ্রহণে সক্ষম যন্ত্র আবিষ্কার হয়েছে। মানব মস্তিষ্কের মতো সেগুলো কৃত্রিম স্নায়বিক নেটওয়ার্কের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চিত করে থাকে।
আর একেই কাজে লাগানো হচ্ছে বিভিন্ন অস্ত্র শিল্পে, আর তাতে দ্রুতগতির এবং কার্যকর অস্ত্র তৈরি হচ্ছে, আর সেগুলো ব্যবহার করে সৈনিকদের ক্ষয়ক্ষতির ঝুঁকিও অনেকটা কমিয়ে আনা হচ্ছে, আর এটাই অনেক উন্নত দেশের সেনাবাহিনীগুলি চাচ্ছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে অস্ত্রের উন্নয়ন কোনো নির্দিষ্ট সীমায় বেঁধে না রাখাতেই বিপত্তি। স্বাধীনভাবে ল্যান্ডমাইন খুঁজে তা নিষ্ক্রিয়কারী রোবটকে সবাই স্বাগত জানাবে, কিন্তু নিজের মতো করে ঠিক করে শনাক্ত করে মানুষ হত্যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সম্পূর্ণ পরিপন্থী। সামরিক কর্মকাণ্ডে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিপুল অর্থ বিনিয়োগকারী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল এবং রাশিয়ার মতো দেশগুলো স্বচালিত অস্ত্রের উপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে। 2017 সালের সেপ্টেম্বরে একদল স্কুল শিশুর প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বার্তায় এই বিষয়ে তার মনোভাব স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বদাতারাই বিশ্ব শাসন করবে। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা চীনই ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর হচ্ছে বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্র সরকার এখন ব্যাপকভাবে প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে। এইসব অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের মধ্যে থাকার বাধ্যবাধকতা আরোপ নিয়ে গত এপ্রিলে জেনেভায় সমঝোতা আলোচনায় স্বচালিত অস্ত্রকে একটি ভালো বিষয় হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে তারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেন, যুদ্ধের সময় বেসামরিক নাগরিক হত্যা এবং নিজেদের মধ্যে ক্ষয়ক্ষতি এড়াতে এইসব অস্ত্র সহায়তা করে। এর পক্ষে আরো যুক্তি দিয়ে তারা বলেন, যুদ্ধক্ষেত্রে তথ্যের ভারে একজন সৈনিক বিভ্রান্ত হতে পারে, কিন্তু কম্পিউটার বা মেশিন সেগুলো সহজভাবে নিতে পারে এবং তুলনামূলকভাবে কম ভুল করে। তবে নিষেধাজ্ঞার পক্ষে এখন পর্যন্ত 26টি দেশ স্বচালিত অস্ত্রের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে, আর তাদের এই অবস্থানকে সাধুবাদ জানিয়েছে সিভিল সোসাইটি। স্বচালিত অস্ত্রের বিরুদ্ধে আমেরিকান ফিউচার অফ লাইফ ইনস্টিটিউটের তৈরি করা একটি পিটিশনে 230টির বেশি সংস্থা এবং 3000-এরও বেশি বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেছেন। তার মধ্যে টেসলার বস ইলন মাস্ক এবং গুগলের ডিপ মাইন্ডের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ উদ্যোক্তা এবং গবেষকরাও রয়েছেন। স্বাক্ষরদাতারা প্রাণঘাতী স্বচালিত অস্ত্রের বিকাশে সহায়তা করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি এইসব অস্ত্রের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কঠোর আন্তর্জাতিক আইনের আহ্বান জানিয়েছেন তারা। অবশ্য অস্ট্রিয়া কর্তৃপক্ষ অ্যালগরিদমের বদলে মানুষের হাতেই থাকুক কিলার রোবট বা খুনি রোবটের নিয়ন্ত্রণ, এই ধরনের মতামত তারা ইতিমধ্যে জানিয়েছে। তারা অবশ্য ইতিমধ্যে এই বিষয়ে আন্তর্জাতিক নীতি প্রণয়নের একটি ডাক দিয়েছেন। যুদ্ধক্ষেত্রে কিলার রোবট বা খুনি রোবটের ব্যবহার নিয়ে আলোচনা বেশ কিছু বছর ধরেই চলে আসছে। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবেগের মন্তব্যের পর নতুন করে ইউরোপে এই বিষয়টি অনেক আলোচিত হচ্ছে। শালেনবেগ জার্মান পত্রিকা বিল্ড আম জানটাককে বলেন, পৃথিবীর যুদ্ধক্ষেত্রে এই খুনি রোবটের আবির্ভাব ঘটার আগেই আমাদের এই বিষয়ে কিছু নিয়ম তৈরি করতে হবে। শুধু এই সমস্ত কিলার রোবটগুলোর ক্ষেত্রে নয়, এমন নির্দিষ্ট নীতি প্রণয়ন করতে হবে ল্যান্ডমাইন এবং গুচ্ছ বোমা ব্যবহারের ক্ষেত্রেও। এই নীতি প্রণয়নের উদ্দেশ্যে ভিয়েনায় এই বছর 2021 সালে একটি সম্মেলনের আয়োজন করবে অস্ট্রিয়ান কর্তৃপক্ষ। শালেনবেগ জানান, এই সম্মেলন হবে বিশ্বজুড়ে যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে নীতি নির্ধারণের আলোচনার সূত্রপাত। কূটনৈতিক স্তরে এমন নীতি নিয়ে এর আগে কোনো আলোচনা হয়নি বলে জানান শালেনবেগ। এই সম্মেলন থেকে বিভিন্ন রাষ্ট্র, বিশেষজ্ঞ এবং রেড ক্রসের মতো বেসরকারি সংস্থাগুলিকে সাথে নিয়ে একটি আন্দোলন গড়ে তোলা হবে বলেন অস্ট্রেলিয়ান এই পররাষ্ট্রমন্ত্রী। শালেনবেগের মতে যে কারণে প্রয়োজন এই আন্দোলন, যুদ্ধক্ষেত্রে যেসব ধরনের সিদ্ধান্ত নিতে হয় তা কোনো মতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত যন্ত্রের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়। শালেনবেগ বলেন, জীবন মৃত্যু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শেষ পর্যন্ত একজন মানুষের হাতেই থাকা উচিত। সকল নৈতিক বোঝাপড়ার মাধ্যমে সেই সিদ্ধান্ত শুধুমাত্র মানুষ নেবে। কোনো সংখ্যার ভারে চলা অ্যালগরিদম তা নিতে পারে না। অবশ্য এই স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক বিধিনিষেধের বিরুদ্ধে অবস্থান করছে বিশ্বের 3 হেভিওয়েট সামরিক শক্তি, ইসরায়েল, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এদের বিপরীতে রয়েছে স্টপ কিলার্স রোবটস এর প্রচারণা, যাদের পাশে দাঁড়িয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ মোট 66টি রাষ্ট্র। এর মধ্যে 30টি সদস্য রাষ্ট্র কিলার রোবটের সম্পূর্ণ নিষেধাজ্ঞা দাবি করেছে।
মানুষের সিদ্ধান্তের স্বাধীনতা কেড়ে নেবে কিলার রোবট, এমন দাবি তুলে ঘাতক কিলার রোবট নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন চেঞ্জ মেকার সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট নামের বাংলাদেশের একটি সংগঠন। বাংলাদেশের এই সংগঠন থেকে বলা হয়, যারা এই কিলার রোবট তৈরি করছে তাদের আটকানোর কোনো আইন নেই, কারণ তারা বলবে কোনো ক্ষয়ক্ষতির জন্য রোবটকে ধরেন। আবার অন্যদিকে তারাই আবার হাজার হাজার রোবটকে প্রোগ্রাম করে রেখে দিয়েছে। তাই আমাদের দাবি, ঘাতক কিলার রোবটগুলো নিষিদ্ধ করতে হবে। আমরা এমন কিলার রোবট চাই না, কারণ আমরা মনে করি সব প্রযুক্তি হবে শুধুমাত্র মানুষের মঙ্গলের জন্য। বাংলাদেশের এই সংগঠন থেকে আরো বলা হয়, রোবট কিলার সহ সাধারণ সকল ধরনের রোবট ব্যবহারের জন্য কঠোর নীতিমালা প্রয়োজন। আর তাই সকল রাষ্ট্র মিলে রোবট কোথায় ব্যবহার হবে সেটার একটা নীতিমালা করতে হবে। মানুষের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রোবটের হাতে তথা যন্ত্রের হাতে কোনো মতেই দেওয়া যাবে না। কিলার রোবট এখনো বাংলাদেশে উদ্ভাবন হয়নি, কিন্তু বিশ্বের অনেক জায়গায় গোপনে এর ব্যবহার শুরু হয়েছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই ক্যাম্পেইন থেকে কিলার রোবট বন্ধের জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশ সরকারকেও এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যুদ্ধের সময় রোবট ব্যবহার করে মানব শত্রুকে ঘায়েল করার ধারণাটি কতখানি আইনসিদ্ধ আর কতখানি নৈতিক তা কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। যুদ্ধক্ষেত্রে কিলার রোবট নামে পরিচিত এই স্বয়ংক্রিয় অস্ত্র এককভাবেই সিদ্ধান্ত নিতে পারে সে কোন কোন শত্রুগুলোকে হত্যা করবে। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো, লড়াইয়ের সময় মানুষের সাহায্য ছাড়াই এই কিলার রোবট অস্ত্র কিভাবে সিদ্ধান্ত নেবে যে কাউকে হত্যা করা হবে কি হবে না? কিভাবে এই কিলার রোবট সিদ্ধান্ত নেবে কোনটি সামরিক এবং কোনটি বেসামরিক লক্ষ্য? ব্যাপক হত্যাযজ্ঞ বা গণহত্যার মতো কোনো ঘটনা যদি কিলার রোবটের হাতে ঘটে, তাহলে তার দায় দায়িত্ব কে নেবে এবং কে সাজা ভোগ করবে? আমি আমার সাধারণ জ্ঞানে মনে করি 20 বছর আগে দৃষ্টি বিনষ্ট করতে সক্ষম লেজার অস্ত্র যেভাবে আইন করে নিষিদ্ধ করা হয়েছিল, এই কিলার রোবটও তেমনিভাবে এখনই নিষিদ্ধ করা উচিত। আর যেহেতু বর্তমানে এখনো দুর্বলদের উপর সাম্রাজ্যবাদীদের আঘাত থেমে নেই, তাই অদূর ভবিষ্যতে সাম্রাজ্যবাদীরা কিলার রোবট আবিষ্কারের জন্য চেষ্টা করবে না। এইরকম ভাবনা একদম হেসে উড়িয়ে দেওয়ার মতো না। আবার এই মেশিন বা রোবট যে আমাদের নিয়ন্ত্রণে থাকবে বা আমাদের কথা শুনবে, এর কোনো নিশ্চয়তা নেই, যেখানে আমরা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তার কথা অনেক সময় মান্য করি না। আজকের এই ভিডিওটা শেষ করার আগে সত্যিকারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারে বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এর একটি আনুষ্ঠানিক বিবৃতি বলছি আপনাদের জন্য। স্টিফেন হকিং বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পূর্ণাঙ্গ সফলতা মানব জাতিকে পুরোপুরি ধ্বংস করে দেবে। অনেকেই হয়তো মনে করতে পারেন স্টিফেন হকিং মানুষকে ভয় দেখানোর জন্য এই কথা বলেছেন, কিন্তু তিনি তার বক্তব্যে শেষ পর্যন্ত এই হুঁশিয়ারিটি বারবার দিয়ে গিয়েছেন। তিনি বারবার হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইতি টানতে পারে মানব সভ্যতার, যদি না এটি যথাযথভাবে মানুষের নিয়ন্ত্রণে রাখা না যায়। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চালিত অটোমেটিক তথা স্বয়ংক্রিয় অস্ত্র বা রোবট মানুষের জন্য অনেক বড় হুমকি। এটাই হতে পারে মানব ইতিহাসের সর্বশেষ যুদ্ধ বা সর্বশেষ ঘটনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শালীন ভাষায় ভদ্রতা বজায় রেখে কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলটা সংশোধন করে নেব, কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো বয়স হয় না। আর হ্যাঁ বন্ধুরা, যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারেন, শিখতে পারেন অথবা আপনাদের সামান্যতম উপকার হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে। সেই পর্যন্ত বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।